আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রেমের কাহিনী। গল্পটি তাহলে শুরু করি। আরে এই লতা, আমার মেয়েটারে একটু ধর দিকিনি, খালি কাঁদে আর পায়ে পায়ে জড়ায়। এই করে কি আর ইট বওয়া যায় বল? এই মেয়ে বুঝলুনি, ওর মা গতর নাড়িয়ে কাজ না করলে দিনের শেষে দুটো সেদ্ধ ভাত জুটবে নে। লতা বোঝে রোকেয়ার দুঃখ। রোকেয়ার মেয়েকে কোলে নিয়ে টিকিট দেয় লতা। কটা ইট বইছে সেই অনুযায়ী তার উপর ছোট ছোট টিকিট হয় বিভিন্ন রঙের। ইট বয়ে আনা লোকেদের সেই মতো টিকিট দিতে হয় লতাকে। যেমন 10টা ইট বয়ে নির্দিষ্ট জায়গায় রাখলে লাল টিকিট, 8টা আনলে হলুদ, এই রকম। এই ইটভাটার বেশিরভাগ মানুষ হতদরিদ্র। কায়িক পরিশ্রম করে তারা নিজেদের পেট চালায়। একটু বড় হতেই তাই ছোট ছোট ছেলেমেয়েরাও বাবা মায়েদের সাথে ইট কাটে, কাদা বয়ে নিয়ে যায়, ইট সাজায়। ভোরবেলা লতা এসে দেখে কুলিদের বস্তির উনুনের ধোঁয়া উঠছে। কুলি বউগুলো রান্না বসিয়েছে। একটু পরে সকাল হতেই তো কাজে লেগে পড়তে হবে তাদের। ছোট ছোট বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপে, ধুলো মাটি নিয়ে খেলে। কয়েকজন প্লাস্টিক এক জায়গায় করে আগুন জ্বালায়, তাতে আগুনের থেকে ধোঁয়া বেশি। লতা এসব দেখতে দেখতে ইটভাটায় ম্যানেজারের জন্য স্টোভ ধরিয়ে চা বসায়। দুপুর রাতের খাবারও বানায় সে। লতা ছোট থেকে মাসির কাছে মানুষ, স্কুলের মুখ দেখেনি সে। একটু বড় হতেই লতার মাসি ঢুকিয়ে দিয়েছিল এই ইটভাটার কাজে। তখন থেকেই লতার রোজগারেই চলে মাসি আর মাসির মাতাল ছেলের সংসার। সকাল থেকে রাত অবধি কাজ করে লতা ঘরে ঢোকে, তাও ঘরে ফিরে মাসি আর দাদার জন্য রান্নাটাও করতে হয় তাকে। লতা হাতে বেতন পায় না। মাস শেষের পর মাসি এসে ভাটার ম্যানেজার আর মুন্সির কাছ থেকে টাকা নিয়ে যায়। তাই লতার একটা নতুন জামা বা জুতো পরার শখ মেটে না। এমনকি মাথায় তেল শ্যাম্পু করার ইচ্ছেটুকুও পূরণ হয় না কখনো। ঠা ঠা করা রোদে বসে টিকিট দেয় লতা। ওর মতো আরও কত লোক হাঁপাতে হাঁপাতে ইট কাটে, ইট বয়। লতা দুটো বোতল ভর্তি জল নিয়ে বসে, যাতে তেষ্টা পেলে মানুষগুলো একটু জল খেতে পারে। ইদানিং লতা দেখে বাদল ওর দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে থাকে। দুবার লতা দেখেছে, ওর বসার জায়গায় ওকে না দেখে বাদল এদিক ওদিক খুঁজছে। লতার মনটা কেমন উদাস হয়ে যায় যখন লম্বা কালো চেহারার বাদলের ছেঁড়া গেঞ্জির ফাঁক থেকে দেখা যায় ওর লোমস্য বুকখানা। মাথায় 15-16টা ইট নিয়ে টলমলিয়ে হাঁটতে হাঁটতেও ছেলেটা ওর দিকে তাকিয়ে হাসে। লতার ভারী লজ্জা হয়। সেবার পরন্ত বিকেলে মাটির টিলার উপর দাঁড়িয়ে লতা দেখছিল সূর্যাস্ত। মনটা বেশ ভালো লাগছিল ওর। দূরে জমিতে কাজ করছে মজুররা, আর সূর্যমুখীর ক্ষেত আলো করে আছে ফুলের দল। অস্ফুটে লতা বলেছিল, অপূর্ব। পিছন থেকে তখন কে যেন বলে উঠেছিল, তোমার সূর্যমুখী পছন্দ বুঝি? চমকে উঠে লতা পিছন ফিরে দেখেছিল বাদলের হাসি মাখা সরল মুখখানা। বাদল ছেলেটা বেশ লাজুক, কম কথা বলে, কিন্তু খাটে বেজায়। এহেন বাদলের থেকে এমন কথা শুনে অবাক হয়ে যায় লতা। কই, কেউ তো কখনো ওর পছন্দ অপছন্দ জানতে চায়নি। কেউ তুমি বলে সম্মানটুকুও করেনি। তাই প্রথমবার হকচকিয়ে গেছিল লতা। পরে ঢোক গিলে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায় সে। সেদিন দুপুরে ম্যানেজারদের এঁটো বাসন মাজছিল লতা। বস্তির ছেলে হারু এসে বলল, বিকেলে কাজের শেষে টিলার পিছনে দিকে তোকে যেতে কইল বাদলদা। দুরু দুরু বুকে সেখানে এসে লতা দেখল বাদল দুটো সূর্যমুখী হাতে দাঁড়িয়ে। লতা যেতেই বলল, একটা মাথায় দাও, দারুণ মানাবে তোমায়। এ ফুল আমি না বলে তুলিনি, চেয়ে এনেছি। ফুল দুখানা নিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে হাসতে হাসতে ম্যানেজারদের রান্নাঘরে ঢুকল। ইটভাটার মুন্সির চোখে পড়তেই ডেকে বলল, কিরে লতা, খুব খুশি দেখছি যে, ব্যাপার কি? আজ রাতে আর ঘরে ফিরতে হবে না, আমার ঘরে আসিস ওই সূর্যমুখীটা মাথায় গুঁজে।
তোর মাসি আগাম নিয়ে গেছে 500, তার ছেলে কোথায় পিকনিক করবে বলে। আর এখানে যা হয় তা 5 কান হলে কি হবে জানিস তো? তোর ওই জিভটা কেটে কুত্তাকে খাইয়ে দেব, বুঝলি? পাথরের মতো বসে রইল লতা। তার সমস্ত আনন্দ এক নিমেষে মিলিয়ে গেল। লতা মনে মনে ভাবতে থাকলো, বাদল কি তাকে ভালোবাসে? কিন্তু তাকে কি ভালোবাসা যায়? যে মেয়ে জট পড়া উকুন ভর্তি চুল দেখে নাক সিটকায় মেয়েরা, ছেলেরা সরে দাঁড়ায়, যে মেয়ের সম্মান টাকায় বিকোয়, সেই মেয়েকে কি ভালোবাসা যায়? সবটা জানলে ঠিক বাদল ঘেন্না করবে ওকে। এসব ভাবতে ভাবতে বেগুনের পোড়া গন্ধ এলো নাকে। সবজি কাটা ফেলে রান্নার জায়গায় দৌড়ই লতা। এইভাবে একটা করে দিন কেটে চলল, আর বাদল আর লতা একে অপরকে ভালোবেসে ফেলল এক সময়। একদিন লতা টিকিট দিচ্ছিল। বাদল ধপ করে বসে পড়ল লতার টুলের পাশে। একটু জল খেয়ে বলল, বিয়ে করবে আমায়? ঘরে আমার আর বুড়ি মায়ের সংসার। আমি খেটে খুঁটে যা রোজগার করি, দুবেলা দুমুঠো ঠিক জুটে যাবে তিনজনের। লতার খুব ইচ্ছে করছিল বলতে, হ্যাঁ চাই, আমিও সংসার করতে, ভালো থাকতে। কিন্তু তারপরেই ভাবল, এসব ম্যানেজার, মুন্সি বা ওর মাসি জানলে সর্বনাশ। ছেলেটা এই 2 মাসে রোজগারের টাকাটাও পাবে না, তাড়িয়ে দেবে ওকে এখান থেকে। লতা বলল, যাও এখান থেকে। বাদল মনে ভারী কষ্ট পেল, চলে গেল ওখান থেকে। পরের দিন বাদল মাটির স্তূপের উপর দাঁড়িয়েছিল আনমনা হয়ে। পিছন থেকে লতা ডাকল, বলল, বসো আমার পাশে। আমি তোমায় ঠকাতে চাই না, তুমি অনেক সরল মানুষ। বাদল অবাক হয়ে বলল, তার মানে? লতা ধীরে ধীরে বলল তার মাসির অত্যাচারের কথা, দিনের পর দিন তাকে কিভাবে টাকার বিনিময়ে ভোগ করে এখানকার মালিক শ্রেণী। শুনে রক্ত গরম হয়ে গেল বাদলের। চিৎকার করে বলল, শেষ করে দেব হারামজাদাগুলোকে। বাদলকে শান্ত করল লতা, বলল, এত কিছু জানার পরেও কি তুমি আমায় বিয়ে করতে চাও? বাদল লতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চলো পালিয়ে যাই। তোমাকে এই নরক থেকে অনেক দূরে আমাদের গ্রামে নিয়ে যাব। সেখানে তোমার পরিচয় হবে শুধু বাদলের বউ হিসেবে। আমি আর কাউকে ছুঁতে দেব না তোমায়। লতা বলল, তোমার আয়ের টাকাগুলো বুঝে নাও। এই রোদে জলে অনেক কষ্ট করেছো তুমি, আর টাকা না পেলে সংসার চালাবে কিভাবে? বাদল বলল, কিন্তু তোমার সাথে খারাপ কিছু হলে জানাবে কিন্তু আমায়। ঠিক তার পরের দিন মুন্সি ডেকে বলল, কিরে লতা, খুব পীড়িত দেখছি ওই বাদলের সাথে, দেব তাড়িয়ে এখান থেকে? তোর মাসিকে বলে দিয়েছি, আর তোকে টিকিট দিতে হবে না। তুই এখন থেকে শুধু রান্না করবি আর আমাদের সেবা করবি। তারপর বলল, ওই বাদলকে যদি ঘুরঘুর করতে দেখি বেশি তোর আশেপাশে, বলে দিস আর প্রাণ নিয়ে ঘরে যেতে পারবে না। লতার কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেল। বাড়ি ফিরতে মাসির হাতে বেদম মার খেয়ে জ্বর এসে গেল লতার। মাসি বলল, পোড়ার মুখে পীড়িত করে বেড়াচ্ছিস? আমি আর আমার ছেলে কি না খেয়ে মরব? যা বেরিয়ে যা ঘর থেকে। লতা বহু চেষ্টা করেও বাদলের সাথে যোগাযোগ করতে পারল না। ওর মনে ভয় ধরে গেল, যদি ওর জন্য ওরা বাদলের কোনো ক্ষতি করে দেয়। 2 দিন ধরে লতাকে না দেখে ছটফট করছিল বাদল। খেয়াল রাখছিল যাতে লতার কোনো ক্ষতি না হয়। সেদিন মুন্সি বলল, আজ আমি আর ম্যানেজার বাবু দুজনে মিলে মজা নেব, আজ রাতে এখানেই থাকবি। সারাদিন কেঁদে চলল লতা। যত সন্ধ্যা হতে থাকলো ভয়ে কাঁপতে থাকলো লতা। রাত হতেই মুন্সি ডেকে পাঠালো লতাকে। কিন্তু লতা একা গেল না, সাথে গেল কালো লম্বা চেহারার একটা লোক, পুরো মুখ কাপড়ে ঢাকা, হাতে পোড়া লোহার শিক। ঢুকেই হাতাহাতি ধস্তাধস্তি শুরু হলো। তারপর সেই লোকটা ওই দুজনের গোটা শরীরে ছ্যাঁকা দিতে শুরু করলো, হাত পা পিচমোড়া করে বেঁধে। ঘর থেকে লতাকে বের করে দিয়ে ওদের বলল, খুব শখ না তোদের মেয়ের শরীরের উপর? বলেই ধারালো ছুরি নিয়ে ওদের যৌনাঙ্গের উপর আঘাত বসালো। বাইরে বেরিয়ে বাদল ছুটতে থাকলো লতাকে নিয়ে। লতার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বলল, একটু দাঁড়াও। বলে ওর মাসির প্লাস্টিকের চালের উপর ফেলে রাখা শুকনো নারকেল পাতাগুলো
দেশলাই দিয়ে ধরিয়ে দিল। আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়তে লাগলো। ততক্ষণে বাদল আর লতা ট্রেনে চেপে গেছে। লতা বলল, ওরা যদি আমাদের ধরে ফেলে? বাদল বলল, পারবে না। আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে আরও অনেক দূরে চলে যাব, যেখানে কেউ চিনবে না আমাদের। তারপরে তিনজনে নতুন করে শুরু করব। ক্লান্তিতে ভারী হয়ে আসছিল লতার চোখ। বাদলের কাঁধে মাথা রেখে শান্তিতে চোখ বুঝল সে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।